আসুন বাবা, ভেতরে আসুন, আসুন। কি এই বুড়োটা আবার এসে গেছে। আজকে আসুক একবার রাহুল রুমে, তারপর দেখাচ্ছি মজা। পূজা, বাবা এসেছেন, আর আজ থেকে উনি আমাদের সাথেই থাকবেন। তুমি একটা কাজ করো, তুমি ওনার জন্য তাড়াতাড়ি কিছু খাবার বানিয়ে দাও। কি গো তোমার বাবা, এই বুড়োটার কি কোনো কাজ নেই? যখন তখন মুখ উঠিয়ে এখানে চলে আসে। আরে পূজা, আস্তে কথা বলো, বাবা শুনতে পেলে কি ভাববেন? হ্যাঁ তো শুনলে শুনবে, তাতে আমি কি করব? তোমার বাবার বলা নেই কও নেই, যখন তখন এখানে চলে আসে। আর তার উপর আমি আস্তে কথা বলবো যাতে তোমার বাবা শুনতে না পায়? ওনাকে বলো বাড়ি চলে যেতে, পারবো না আমি কিছু করতে। আরে অ্যাটলিস্ট ওনার জন্য একটু চা তো বানিয়ে দাও। হ্যাঁ সেটা তো পারবোই তোমার বাবার জন্য। তোমার বাবাকে বলো এখান থেকে যেন তাড়াতাড়ি চলে যায়। বাবা তুমি? হ্যাঁ মা, তোর দাদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। জামাই জামাই এত ভালো, আমাকে তোর বাড়ি নিয়ে এসেছে। রাহুল, তুমি আমাকে প্রথমে কেন বলনি যে তুমি তোমার বাবাকে না, তুমি আমার বাবাকে নিয়ে এসেছো? আমি তোমার বাবা আর আমার বাবার মধ্যে কোনো পার্থক্য করি না, আমি দুজনকেই সমান চোখে দেখি। আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার দাদা এই কাজটা করতে পারে। আমি তোকে ছাড়বই না বাবা। মা, আমি তোর সব কথা শুনে ফেলেছি, আর তোর মুখে এ কথা মানায় না। কি তফাৎ তোর আর তোর দাদার মধ্যে? তুই তোর শ্বশুরের প্রতি এই রকম মনোভাব রাখিস? আজ তোরা নিজের বাবা মার সমান শ্বশুর শাশুড়কে একসঙ্গে রাখতে চাস না? ছি, লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। বাবা, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এখন যা যা বলেছি না সেগুলো বলা আমার একদম উচিত হয়নি। আর রাহুল, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি তোমার ফ্যামিলিকে সেইভাবে ট্রিট করব যেইভাবে আমি আমার নিজের ফ্যামিলিকে করি, আর ততটাই ভালোবাসবো। মারে, আমার দেখাশোনা, আমার দেওয়া শিক্ষা সংস্কারে কি এমন কমতি ছিল যে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে? বাবা, আই এম সরি, আজকের পর থেকে আর এরকম হবে না, আই প্রমিস। ঠিক আছে, তুই যদি তোর ভুল বুঝতে পারিস তাহলে ভবিষ্যতে নিজের বাবাকে আর শ্বশুরকে কোনোদিন আলাদা চোখে দেখবি না। আরে উনিও তোর বাবা হয়, ওনার সেবা করবি। আচ্ছা ঠিক আছে, এখন কি সবাই এভাবেই দাঁড়িয়ে থাকবে, নাকি ওনার জন্য একটু চাও করে নিয়ে আসবে? ঠিক আছে, আমি আনছি। বাবা বসুন আপনি।